বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি সানোয়ার হোসেন, বিভাগীয় প্রধান, ফিনান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ, দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ, ঢাকা। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা অনার্স তৃতীয় বর্ষের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং নিয়ে আলোচনা করব। আমরা গত ক্লাসে সিবিপি অ্যানালাইসিসের বিভিন্ন সূত্র নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা সিবিপি অ্যানালাইসিসের কয়েকটি অঙ্ক নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। শিক্ষার্থীরা, তাহলে আমরা বোর্ডে একটু লক্ষ্য করি, তোমরা একটু দেখো যে আমরা একটা অঙ্ক লিখেছি এখানে। বাটিকা কোম্পানি লিমিটেড প্রডিউস এ সিঙ্গেল প্রোডাক্ট উইথ এ সেলস প্রাইস of টাকা 80 per unit and variable cost টাকা 20 per unit, fixed cost টাকা 1,80,000 per annum। তাহলে এখানে একটা অঙ্ক দেওয়া আছে বাটিকা কোম্পানির, যার সেলিং প্রাইস পার ইউনিট দেওয়া আছে 80 টাকা, আর ভেরিয়েবল কস্ট পার ইউনিট দেওয়া আছে 20 টাকা, ফিক্সড কস্ট দেওয়া আছে 1,80,000 টাকা। আমাদের ক্যালকুলেট করতে বললো। ক্যালকুলেট এক নম্বরে বলছে ব্রেক ইভেন পয়েন্ট ইন ইউনিট অ্যান্ড টাকা। ব্রেক ইভেন পয়েন্ট ইন ইউনিটস, এখানে ইউনিটস হবে, ইউনিটস অ্যান্ড টাকা। 2 নম্বরে বললো প্রফিট ভলিউম রেশিও। প্রফিট ভলিউম রেশিও 2 নম্বরে বের করতে হবে। আর 3 নম্বরে হাউ মেনি ইউনিটস টু বি সোল্ড টু আর্ন এ প্রফিট অফ টাকা 60,000। অর্থাৎ এখানে বললো আমাদের 60,000 টাকা মুনাফা করতে হলে কত ইউনিট বিক্রয় করতে হবে। আর 4 নম্বর রিকোয়ারমেন্ট হোয়াট অ্যামাউন্ট টু বি সোল্ড টু গেট প্রফিট আর্ন টাকা 80,000। এখানে বলছে আমাদের কত অ্যামাউন্ট মানে কত টাকা বিক্রয় করলে আমরা 80,000 টাকা প্রফিট করতে পারবো। তাহলে আমরা এখন আমাদের এই অঙ্কটার সমাধান করে দেখি কি অবস্থা। এখানে আমরা জানি উই নো দ্যাট ব্রেক ইভেন পয়েন্ট সমান হচ্ছে কি ফিক্সড কস্ট এফসি। আমরা ফিক্সড কস্টকে সংক্ষেপে লিখেছি এফসি সমান নিচে হবে ভাগ হবে সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট পার ইউনিট, সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট পার ইউনিট। তাহলে আমাদের এখানে সেলিং প্রাইস দেওয়া ছিল 80 টাকা, সেলিং প্রাইস 80 টাকা আমরা বসিয়ে দিলাম। আর ভেরিয়েবল কস্ট পার ইউনিট দেওয়া ছিল 20 টাকা। আর আমাদের ফিক্সড কস্ট দেওয়া ছিল এখানে ফিক্সড কস্ট 1,80,000 টাকা। এটা যদি আমরা ফিক্সড কস্ট 1,80,000 টাকা, সরি এখানে একটা শূন্য বেশি দেখা যায়, 1,80,000 টাকা, 1,80,000 টাকা। তাহলে আমরা এখানে ভাগ করে 60,000 টাকাতে ভাগ করে পাই 3,000 ইউনিটস। তাহলে আমাদের ব্রেক ইভেন পয়েন্ট ইন ইউনিটস আমরা পেয়ে গেলাম 3,000 ইউনিটস। এখন 2 নম্বরে আমাদের আছে ব্রেক ইভেন পয়েন্ট ইন টাকা। তাহলে বিইপি মানে ব্রেক ইভেন পয়েন্ট ইন টাকা আমরা সংক্ষেপে লিখেছি। এটার সূত্র হচ্ছে বিইপি ইন ইউনিটস ইন্টু সেলস পার ইউনিট। তাহলে ব্রেক ইভেন পয়েন্ট ইউনিট আমরা এখানে পেয়েছি কত টাকা, কত ইউনিট, 3,000 ইউনিট। এখন আমরা 3,000 ইউনিটকে যদি 80 টাকা দিয়ে, সেলিং প্রাইস ছিল 80 টাকা, 80 টাকা দিয়ে গুণ করে দেই তাহলে 2,40,000 টাকা। তাহলে আমরা পেয়ে গেলাম ব্রেক ইভেন পয়েন্ট ইন টাকা সমান হচ্ছে 2,40,000 টাকা। এখন আমাদের 2 নম্বর রিকোয়ারমেন্টে আসি। 2 নম্বরে বলছে পিবি রেশিও বা প্রফিট ভলিউম রেশিও। এটাকে বলা হয় পিবি রেশিও বা প্রফিট ভলিউম রেশিও। তাহলে প্রফিট ভলিউম রেশিওটা কি আছে এখানে? প্রফিট ভলিউম রেশিও সূত্র হচ্ছে কন্ট্রিবিউশন পার ইউনিট আর ভাগ হচ্ছে সেলস পার ইউনিট গুণ 100। তাহলে আমরা এখন সেলস কন্ট্রিবিউশন পার ইউনিট বের করার সূত্র হচ্ছে সেলিং প্রাইস পার ইউনিট আর হচ্ছে ভেরিয়েবল কস্ট পার ইউনিট, আর মাইনাস করতে হবে ভেরিয়েবল কস্ট পার ইউনিট, আর এটাকে ভাগ করতে হবে সেলস প্রাইস পার ইউনিট দ্বারা, গুণ করতে হবে 100 দ্বারা। তাহলে এখন আমাদের দ্বারায় সেলিং প্রাইস পার ইউনিট ছিল 80 টাকা আর আমাদের ভেরিয়েবল কস্ট পার ইউনিট ছিল 20 টাকা আর ভাগ 80 টাকা। তাহলে আমরা এখানে
100 দিয়ে গুণ করে ভাগ করে পেলাম 75%। অর্থাৎ আমাদের প্রফিট ভলিউম রেশিও যেটা ছিল, প্রফিট ভলিউম রেশিওটা হচ্ছে 75%। এখন আমরা এখানে তারপরে আমাদের 3 নম্বর ছিল হাউ মেনি ইউনিটস টু বি সোল্ড টু আর্ন প্রফিট টাকা 60,000। অর্থাৎ 60,000 টাকা যদি আমরা প্রফিট করতে চাই তাহলে আমাদের কত ইউনিট বিক্রয় করতে হবে, এটাকে বলা হয় টার্গেট সেল। তাহলে টার্গেট সেলস ইন ইউনিট, টার্গেট সেলস ইন ইউনিট বের করার সূত্র হচ্ছে ফিক্সড কস্ট প্লাস টার্গেট প্রফিট আর ভাগ হলো সেলিং প্রাইস মাইনাস ভেরিয়েবল কস্ট পার ইউনিট। তাহলে আমাদের ফিক্সড কস্ট দেওয়া ছিল 1,80,000 টাকা, আমরা এখানে 1,80,000 টাকা ফিক্সড কস্ট বসিয়ে দিলাম। আমাদের টার্গেট প্রফিট দেওয়া ছিল 60,000, তাহলে 60,000 বসিয়ে দিলাম। আর নিচে সেলিং প্রাইস পার ইউনিট 80 টাকা আর ভেরিয়েবল কস্ট পার ইউনিট 20 টাকা। তাহলে আমাদের উপরে দাঁড়ায় 2,40,000 টাকা, নিচে 60 টাকা, ভাগ করলে বের হয় 4,000 ইউনিট। তাহলে আমরা টার্গেট সেল ইউনিটস পেলাম কত, 4,000 ইউনিটস। এখন আমাদের এখানে 4 নম্বর রিকোয়ারমেন্টসে বলছে টার্গেট সেলস ইন টাকা। টার্গেট সেল ইন টাকা কীভাবে কেন বের করবো, এখানে বলছে হোয়াট অ্যামাউন্ট টু বি সোল্ড টু গেট প্রফিট আর টাকা 80,000। অর্থাৎ আমরা যদি 80,000 টাকা প্রফিট করতে চাই তাহলে আমাদের কত টাকা বিক্রয় করতে হবে, এটা হচ্ছে টার্গেট সেলস ইন টাকা। অ্যামাউন্ট যেহেতু বলছে এই জন্য আমরা টাকায় বের করতে হবে। তাহলে এখানে ফিক্সড কস্ট প্লাস টার্গেট প্রফিট আর নিচে হলো সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট পার ইউনিট। পিইউ দ্বারা পার ইউনিট বোঝায়, আমরা পিইউকে সংক্ষেপে পার ইউনিটকে লিখেছি। আর এখানে সেলিং প্রাইস পার ইউনিট। এখন আমাদের ফিক্সড কস্ট দেওয়া ছিল 1,80,000 টাকা, আমরা বসিয়ে দিলাম। আর টার্গেট প্রফিট দেওয়া আছে 80,000 টাকা বসিয়ে দিলাম। সেলিং প্রাইস পার ইউনিট আছে 80 টাকা, 80 টাকা বসিয়ে দিলাম। আর 20 টাকা হচ্ছে আমাদের ভেরিয়েবল কস্ট আর এখানে সেলিং প্রাইস পার ইউনিট। তাহলে 2,60,000 আর এখানে হচ্ছে আমাদের 60 গুণ 80। তাহলে আমাদের এটা গুণ করলে সব কিছু করার পরে বের হয় 3,46,667 টাকা। অর্থাৎ আমাদের তাহলে টার্গেট সেলস ইন টাকা বের হলো 3,46,667 টাকা। শিক্ষার্থীরা আমরা এখন 2 নম্বর অঙ্কটা দেখব। আমরা তখন 1 নম্বর অঙ্ক দেখলাম, এখন 2 নম্বর অঙ্কটা বলা আছে দ্য ফলোয়িং ফিগার্স ফর প্রফিট অ্যান্ড সেলস আর obtained from the account of ABC কোম্পানি লিমিটেড। অর্থাৎ এবিসি কোম্পানি লিমিটেডের অ্যাকাউন্ট থেকে আমাদের প্রফিট এবং সেলস নেওয়া হয়েছে। এখানে দেওয়া আছে ইয়ার আর সেলস টাকা, প্রফিট টাকা। ইয়ার দেওয়া আছে 2018, টাকা দেওয়া আছে 2 লাখ আর প্রফিট 10,000। আবার এখানে 2019 সেলস টাকা দেওয়া আছে 3 লাখ আর প্রফিট দেওয়া আছে 30,000। আমাদের ক্যালকুলেট করতে বলছে, এখানে ক্যালকুলেট এক নম্বরে দেওয়া আছে বা এ নাম্বার দেওয়া আছে প্রফিট ভলিউম রেশিও। তাহলে আমাদের 1 নম্বরে করতে হবে প্রফিট ভলিউম রেশিও। 2 নম্বরে বিইপি ইন টাকা অর্থাৎ ব্রেক ইভেন পয়েন্ট ইন টাকা বের করতে হবে। সি নাম্বার দেওয়া আছে প্রফিট হোয়েন সেলস টাকা 4 লাখ, যখন 4 লাখ টাকা বিক্রি করা হবে তখন প্রফিট কত। আর 4 নাম্বার ডি নাম্বার দেওয়া আছে সেলস টু আর্ন প্রফিট টাকা 70,000, অর্থাৎ 70,000 টাকা যদি আমরা প্রফিট করি তাহলে সেলস কত হবে। তাহলে আমরা একটু অঙ্কটা দেখি সবাই। শিক্ষার্থীরা আমরা আমাদের এ নাম্বারে আমরা জানি যে এখানে আমাদের 1 নম্বরে বলা আছে প্রফিট ভলিউম রেশিও। তাহলে আমরা জানি প্রফিট ভলিউম রেশিওকে পিভি লেখা যায়, পিভি রেশিও সমান সমান, পিভি রেশিও সমান সমান আমরা কি জানি চেঞ্জ ইন প্রফিট
আর এখানে চেঞ্জ ইন সেলস আর ইনটু হবে গুণ হবে 100। তাহলে আমরা পেয়ে যাব আমাদের পিবি রেশিওটা। তাহলে পিবি রেশিও চেঞ্জ ইন প্রফিট, তাহলে প্রফিট আমাদের দুইটা দেওয়া আছে, একটা দেওয়া আছে এখানে 10,000 টাকা, একটা দেওয়া আছে 30,000 টাকা। তাহলে চেঞ্জ ইন প্রফিট বের করার সময় আমাদের 30,000 টাকা থেকে 10,000 টাকা বিয়োগ করতে হবে। একইভাবে সেলস দেওয়া আছে, একটা 3 লাখ আর একটা আছে 2 লাখ। তাহলে এখানে যদি আমরা সেলস লিখি তাহলে এখানে 3 লাখ মাইনাস 2 লাখ, তাহলে 3 লাখ থেকে 2 লাখ যদি আমরা মাইনাস করি বিয়োগ করি তাহলে কি দাঁড়ায়, তাহলে আমাদের প্রফিট এখানে প্রফিট দাঁড়ায় এখানে 20,000। আর এখানে আমাদের সেলস যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা পাচ্ছি 1 লাখ। আর এখানে আমাদের তাহলে আমাদের এটার পার্সেন্টেজটা আমরা পেয়ে যেতে পারি। তাহলে আমাদের এখানে পার্সেন্টেজটা হয়, পার্সেন্টেজটা দাঁড়ায় এখানে হচ্ছে 20%। তাহলে আমরা আমাদের প্রফিট ভলিউম রেশিও যেটা ছিল এটা আমরা এখন পেয়ে গেলাম। তাহলে আমরা এখন করব বিইপি ইন টাকা। বিইপি ইন টাকা আমাদের 2 নম্বর রিকোয়ারমেন্ট, বিইপি ইন টাকা। তাহলে আমরা জানি যে বিইপি ইন টাকা সমান সমান, বিইপি ইন টাকাকে আমরা কীভাবে বের করব, আমরা বিইপি ইন টাকা যদি আমরা বের করি তাহলে এটা দাঁড়ায় ফিক্সড কস্ট এফসি আর ভাগ হবে পিবি রেশিও, পিবি রেশিও। তাহলে এখন আমাদের পিবি রেশিও যেটা আছে, পিবি রেশিওটা আমাদের দেয়া আছে, আমরা বের করে নিয়েছি এখানে পিবি রেশিওটা আমরা বের করে নিয়েছি। তাহলে আমাদের এখন এখানে ফিক্সড কস্ট যেটা আছে এটা বের করে নিতে হবে, এফসিটা আমাদের বের করে নিতে হবে। আমরা যদি ফিক্সড কস্ট বের করি, ফিক্সড কস্ট বের করার সূত্র হচ্ছে এখানে সেলস যা আছে তার সাথে যদি আমরা পিবি রেশিওটা গুণ করি এবং প্রফিট মাইনাস করি, প্রফিট বিয়োগ করি তাহলে আমাদের এটা বের হয়ে যাবে। তাহলে যে কোনো একটা সাল যদি আমরা ধরি, আমরা প্রথম সালটাই ধরি, আমাদের এখানে দেয়া ছিল 2 লাখ, তাহলে 2 লাখ টাকা, তাকে আমরা পিবি রেশিও দেওয়া আছে আমরা বের করছি 20%। আর আমাদের প্রফিট এখানে দেয়া আছে প্রথম সালটায় 10,000। তাহলে আমাদের দ্বারা এখানে এখানে যদি আমরা করি তাহলে এটা 40,000 টাকা আর মাইনাস 10,000 টাকা, তাহলে আমাদের থাকতেছে এখানে টাকা 30,000। তাহলে আমরা ফিক্সড কস্ট পেয়ে গেছি, এখানে ফিক্সড কস্ট আমাদের বের করে নিলাম আমরা 30,000 টাকা, আর পিবি রেশিও আমাদের 20% আমরা এখানে বের করে নিয়েছি। তাহলে এখন যদি আমরা মান বসিয়ে দিই তাহলে এখানে 30,000 আর এখানে আমাদের আছে 20% মানে 0.20, তাহলে আমাদের যা বের হয়। এখন যদি আমরা এটা বের করি তাহলে আমাদের এটার মানটা বের হবে 1,50,000 টাকা। তাহলে আমরা বিপি টাকা পেয়ে গেলাম 1,50,000 টাকা। 3 নাম্বার দেওয়া ছিল প্রফিট হোয়েন সেলস টাকা 4 লাখ। তাহলে আমরা এখন সি নাম্বারটা দেখব। সি নাম্বার হচ্ছে প্রফিট, তাহলে আমাদের সি নাম্বারে বের করতে হবে প্রফিট। তাহলে আমরা প্রফিট সমান সমান কি জানি, প্রফিট সমান সমান জানি সেলস, প্রফিট সমান সমান জানি হচ্ছে সেলস গুণ পিবি রেশিও, আর এখানে পিবি রেশিও থেকে তারপরে মাইনাস করতে হবে কি, মাইনাস করতে হবে ফিক্সড কস্ট। তাহলে এখন যদি আমরা মান বসাই, এখানে বলে দিছে আমাদের সেলস যদি এখানে 4 লাখ টাকা হয় তাহলে প্রফিট কত, তাহলে আমাদের সেলস আমাদের বসাতে হবে 4 লাখ। তো 4 লাখ আমরা বসালাম, আর পিবি রেশিও হচ্ছে 20% বসিয়ে দিলাম, মাইনাস ফিক্সড কস্ট আমাদের হচ্ছে 30,000 টাকা, আমরা 30,000 টাকা বসিয়ে দিলাম। এখন যদি আমরা দেখি এটাকে যদি আমরা 20% করি তাহলে বের হয় 80,000 টাকা, আর এইখানে দেয়া আছে আমাদের ফিক্সড কস্ট 30,000, তাহলে বের হয় টাকা 50,000। অর্থাৎ যদি আমরা 4 লাখ টাকা সেলস করি তাহলে
আমাদের প্রফিট বের হবে 50,000 টাকা। এখন আমরা আমাদের 4 নম্বর রিকোয়ারমেন্টটা দেখি। 4 নম্বর রিকোয়ারমেন্ট বলছে সেলস টু আর্ন প্রফিট 70,000 টাকা। অর্থাৎ যদি আমরা 70,000 টাকা প্রফিট করতে চাই তাহলে আমাদের সেলস কত হবে। এখন আমরা আমাদের এই রিকোয়ারমেন্টটা একটু দেখে নেই। আমাদের এইখানে ডি নাম্বার রিকোয়ারমেন্ট হচ্ছে সেলস যদি আমরা 70,000 টাকা প্রফিট করি তাহলে সেলস কত হবে। তার মানে আমাদের এখানে টার্গেট সেলস চেয়েছে। তাহলে টার্গেট সেল আমরা জানি টার্গেট সেলস ইন টাকা, টার্গেট সেল ইন টাকা সমান সমান আমরা জানি কি, আমরা জানি উপর হবে ফিক্সড কস্ট যোগ টার্গেট প্রফিট, টার্গেট প্রফিট আর ভাগ হচ্ছে টার্গেট সেলে। এখানে যেহেতু আমাদের সেলিং প্রাইস পার ইউনিট দেওয়া নেই, এখানে আমাদের পিভি রেশিও দ্বারা ভাগ করতে হবে। তাহলে আমরা এখানে পিভি রেশিও দ্বারা ভাগ করব। কেন? যেহেতু এখানে সেলস প্রাইস পার ইউনিট এবং ভেরিয়েবল কস্ট পার ইউনিট দেওয়া নেই। আমাদের মনে রাখতে হবে যে তথ্য এবং উপাত্ত দেওয়া থাকবে তার উপর ভিত্তি করে সূত্র বসাতে হবে। তাহলে আমরা এখন এই সূত্রটা বসিয়ে আমরা মানটা বের করতে পারি। এখন আমাদের ফিক্সড কস্ট আমরা আগেই বের করে নিয়েছিলাম, এই যে উপরে বের করে আসে আমাদের। তাহলে ফিক্সড কস্ট ছিল 30,000 টাকা যোগ টার্গেট প্রফিট দেয়া আছে 70,000। তাহলে আমরা টার্গেট প্রফিট 70,000 টাকা আর পিভি রেশিও আছে 20%। এটাকে আমরা যদি এভাবে লিখি তাহলে এখানে দাঁড়ায় 1 লাখ টাকা আর 20%কে লেখা যায় 0.20। তাহলে আমাদের ফলাফল দাঁড়ায় এখানে এটা যদি হয় 0.20 দ্বারা যদি এটাকে আমরা ভাগ করি তাহলে আমাদের এটা আসে 5 লাখ টাকা। আমরা তাহলে পেয়ে গেলাম আমাদের 2 নাম্বার যে অঙ্কটা ছিল তার 4 নাম্বার রিকোয়ারমেন্ট টার্গেট সেলস ইন টাকা আমরা পেয়ে গেলাম। তাহলে টার্গেট সেলস ইন টাকা বের করার সূত্রটা আমরা আরেকবার দেখি। ফিক্সড কস্ট এটাকে আমাদের সাথে যোগ করতে হবে টার্গেট প্রফিট আর ভাগ করতে হবে পিভি রেশিও দ্বারা। কেন পিভি রেশিও দ্বারা করতে হবে? যেহেতু আমাদের এখানে সেলিং প্রাইস পার ইউনিট এবং ভেরিয়েবল কস্ট পার ইউনিট দেওয়া নেই, এখানে পিভি রেশিওকে ভিত্তি করে আমরা মান বের করব। এইভাবে আমরা এটা বের করে দিতে পারি। তাহলে আমাদের 2 নাম্বার অঙ্কটা আমরা দেখে নিলাম। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আগের 2টা অঙ্ক দেখেছি, এখন আমরা 3 নম্বর অঙ্কটা দেখি। এখানে 3 নম্বর অঙ্কটা একটু তোমরা খেয়াল করে দেখো। দ্য ফলোয়িং ডাটা ফর XYZ কোম্পানি লিমিটেড দেয়া আছে এখানে সেলস টাকা 20 লাখ আর পিভি রেশিও দেয়া আছে 40%, এমএস রেশিও দেয়া আছে 25%। আর আমাদের রিকোয়ারমেন্ট আছে এখানে বিইপি ইন টাকা, ভেরিয়েবল কস্ট আর সি নাম্বার দেওয়া আছে প্রফিট ভলিউম। এগুলো আমাদের রিকোয়ারমেন্ট দেয়া আছে। তাহলে আমরা অঙ্কটা দেখি। অঙ্কটা দেখার সময় আমাদের একটু ওয়ার্কিং করে নিতে হচ্ছে। 1 নাম্বার ওয়ার্কিং আমরা করে নিই মার্জিন অফ সেফটি। আমরা মার্জিন অফ সেফটি বের করার নিয়ম জানি। যেহেতু পার্সেন্টেজ দেওয়া আছে তাহলে সেলস তার উপর 25%, আমরা এখানে 25% ছিল, 25% যদি আমরা করে দেই তাহলেই মার্জিন অফ সেফটি বের হয়ে যায়। অর্থাৎ 20 লাখ টাকার 25% তাহলে 5 লাখ টাকা মার্জিন অফ সেফটি। আর পিভি বা সিএম প্রফিট ভলিউম বা কন্ট্রিবিউশন মার্জিনও আমরা বের করে নিতে পারি। এখানে আমাদের আগের মতোই 20 লাখ টাকার উপর আমাদের পিভি রেশিও দেওয়া ছিল 40%। তাহলে এটা 40% করলে আমাদের বের হয় 8 লাখ টাকা। অর্থাৎ আমাদের সিএম বা কন্ট্রিবিউশন মার্জিন বের হয় 8 লাখ টাকা। তাহলে এখন আমরা যদি আমাদের 1 নম্বর রিকোয়ারমেন্টটা দেখি। 1 নম্বর রিকোয়ারমেন্ট ছিল বিইপি ইন টাকা। তাহলে উই নো দ্যাট বিইপি ইন টাকা সমান সমান সেলস মাইনাস মার্জিন অফ সেফটি। যেহেতু আমাদের আগে টাকাগুলো বের করে নিয়েছে তাহলে আমরা সহজেই বের করতে পারি, কোনো রকম ইশারা সহজ ক্যালকুলেশন আমরা করতে পারি। তা হচ্ছে এখানে সেলস আমাদের দেওয়া আছে 20 লাখ টাকা আর আমরা মার্জিন অফ সেফটি বের করে নিয়েছি 5 লাখ। তাহলে 20 লাখ থেকে 5 লাখ মাইনাস করে দিলে আমাদের এটা বের হয়ে যাচ্ছে বিইপি ইন টাকা। অর্থাৎ এখন আমাদের এখানে বিইপি ইন টাকা দাঁড়ায় 15 লাখ টাকা।
আর 2 নম্বর রিকোয়ারমেন্ট ছিল ভেরিয়েবল কস্ট বের করার জন্য, ক্যালকুলেট করতে বলছে ভেরিয়েবল কস্ট। আমরা জানি যে সেলস থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিলে বের হয় কন্ট্রিবিউশন মার্জিন। তাহলে একইভাবে আমরা যদি সেলস থেকে কন্ট্রিবিউশন মার্জিনটা বিয়োগ করে দেই তাহলে বের হবে কি, তাহলে বের হবে ভেরিয়েবল কস্ট। আমরা তাই করেছি, আগে যেহেতু আমাদের সেলস দেওয়া আছে সেলসটা বসিয়ে দিলাম, আর ভেরিয়েবল আমরা কন্ট্রিবিউশন মার্জিনও বের করে নিয়েছি আগে, তাহলে কন্ট্রিবিউশন মার্জিনটা আমরা এখানে বিয়োগ করে দিলাম, তাহলে আমাদের ভেরিয়েবল কস্ট দাঁড়ায় 12 লাখ টাকা। আমরা সহজে একদম ইজিলি আমরা পেয়ে যাচ্ছি এটা। আমাদের সি নাম্বার রিকোয়ারমেন্ট ছিল প্রফিট ইন টাকা। তাহলে আমরা এখন দেখি প্রফিট ইন টাকা কীভাবে বের করব। প্রফিট ইন টাকা বের করার নিয়ম হচ্ছে মার্জিন অফ সেফটি গুণ পিভি রেশিও। তাহলে মার্জিন অফ সেফটি আমরা বের করে রেখেছি আগে, মার্জিন অফ সেফটি আমাদের দেওয়া আছে 5 লাখ টাকা আমরা বের করেছি, আর পিভি রেশিও আমরা 40% আমাদের কোশ্চেনে দেওয়া ছিল। তাহলে 5 লাখ টাকাকে যদি আমরা 40% করে দেই তাহলে আমাদের প্রফিট দাঁড়ায় 2 লাখ টাকা। তাহলে আমরা এই অঙ্কটা খুব সহজেই পেয়ে গেলাম। আমাদের বিইপি আমরা সহজেই বের করলাম, সেলস থেকে মার্জিন অফ সেফটি বিয়োগ করলে আমরা বিইপি পেয়ে গেলাম। ভেরিয়েবল কস্ট আমরা খুব সহজেই পেয়ে গেলাম, সেলস থেকে কন্ট্রিবিউশন মার্জিন বিয়োগ করলে আমরা ভেরিয়েবল কস্ট পেলাম, এবং প্রফিট ইন টাকাও আমরা পেলাম মার্জিন অফ সেফটিকে পিভি রেশিও দ্বারা গুণ করে। তাহলে আমাদের এই অঙ্কটা আমরা খুব সহজেই করে ফেললাম। সেক্ষেত্রে আমরা তাহলে আরেকটা অঙ্ক দেখি, 4 নম্বর অঙ্কটা দেখি। এখন 4 নম্বর অঙ্কে বলা আছে যমুনা কোম্পানি সেলস অ্যান্ড কস্ট ফর লাস্ট ইয়ার অ্যাজ ফলোস। গত বছরের তাদের সেলস এবং কস্ট দেওয়া আছে। এখানে সেলস দেওয়া আছে টোটাল টাকা 9 লাখ, আর পার ইউনিট দেওয়া আছে 60 টাকা করে। লেস ভেরিয়েবল কস্ট দেওয়া আছে এখানে 3,60,000 টাকা টোটাল, আর পার ইউনিট দেওয়া আছে 24 টাকা করে। কন্ট্রিবিউশন মার্জিন দেওয়া আছে এখানে, আমাদের এটা থেকে এটা বিয়োগ করলে আমরা পেয়ে যাই, বা দেওয়া আছে সরাসরি কোশ্চেনে দেওয়া আছে 5,40,000, আর এখানে কন্ট্রিবিউশন মার্জিন দেওয়া আছে 36 টাকা। ফিক্সড কস্ট দেওয়া আছে 4,32,000 টাকা। তাহলে এখন আমাদের কন্ট্রিবিউশন মার্জিন থেকে ফিক্সড কস্ট বিয়োগ করলে নেট প্রফিট এখানে বের করে দেওয়া আছে 1,08,000 টাকা। এখন আমাদের এখান থেকে রিকোয়ারমেন্ট করতে বললো হোয়াট ইজ কোম্পানির সিএম রেশিও। কোম্পানির সিএম রেশিও কত এটা বের করতে বললো। 2 নম্বরে আমাদের বের করতে বলছে হোয়াট ইজ বিইপি ইন ইউনিটস অ্যান্ড টাকা, অর্থাৎ ব্রেক ইভেন পয়েন্ট ইন ইউনিটস এবং টাকা বের করতে বলছে 2 নম্বর। 3 নম্বরে বলছে ক্যালকুলেট মার্জিন অফ সেফটি ইন টাকা অ্যান্ড ইটস পার্সেন্টেজ। মার্জিন অফ সেফটি টাকায় বের করতে বলছে এবং এটার পার্সেন্টেজটা বের করতে বলছে। এটা আমাদের 3 নম্বর রিকোয়ারমেন্ট। আর 4 নম্বর রিকোয়ারমেন্ট বললো হাউ মেনি উড হ্যাভ টু বি সোল্ড টু আর্ন প্রফিট পি ট্যাক্স, মানে ট্যাক্সের পূর্বে টাকা 1,80,000। অর্থাৎ যদি আমরা ট্যাক্সের পূর্বে 1,80,000 টাকা প্রফিট করতে চাই তাহলে আমাদের বিক্রয়টা কত হবে, কত বিক্রয় করতে হবে। আর আমাদের 5 নম্বর রিকোয়ারমেন্ট দেওয়া আছে ইফ কোম্পানি সেলস ইনক্রিজ বাই টাকা 1 লাখ অ্যান্ড দেয়ার ইজ নো চেঞ্জ ইন ফিক্সড কস্ট। অর্থাৎ যদি কোম্পানির সেল 1 লাখ টাকা বাড়ে এবং ফিক্সড কস্টে যদি কোনো পরিবর্তন না আসে, হাউ মাচ ইউ এক্সপেক্ট নেট প্রফিট টু ইনক্রিজ, তাহলে আমাদের কত টাকা নেট প্রফিট এটা ইনক্রিজ করবে। আমরা তাহলে অঙ্কটা দেখি। আমাদের 1 নম্বর রিকোয়ারমেন্ট যেটা ছিল, 1 নম্বর রিকোয়ারমেন্ট ছিল হোয়াট ইজ কোম্পানির সিএম রেশিও। তাহলে আমরা এখন কোম্পানির সিএম রেশিওটা বের করব। 1 নম্বর আমাদের ছিল সিএম রেশিও। তাহলে উই নো দ্যাট, আমরা জানি পিবি বা সিএম রেশিও সমান সমান উপরে সিএম আর নিচে হচ্ছে এসপি গুণ 100। এখানে সিএম মানে আমরা জানি কন্ট্রিবিউশন মার্জিন, সিএম সমান সমান হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন
আর এসপি মানে সেলস প্রাইস। তাহলে আমাদের এখানে সেলিং প্রাইস আমাদের সিএম দেওয়া আছে, এখানে সিএম যদি আমরা দেখি তোমার দেওয়া আছে এখানে 36 টাকা পার ইউনিট, আর সেলস প্রাইস পার ইউনিট দেওয়া আছে 60 টাকা। এটাকে যদি আমরা সহজে করে দিই, আমরা সরাসরি সংক্ষেপেই করে দিলাম, পার ইউনিট দিয়ে করে দিলাম এই জন্য যাতে আমাদের কাজটা সহজ হয়ে যায়। তাহলে এখানে আমাদের এটা বের হয় 60%। আমাদের এক নাম্বারটা ছিল সিএম, এটা আমরা পেয়ে গেলাম 60%। এখন আমাদের বলছে বিইপি ইন টাকা এবং ইউনিট, তাহলে 2 নাম্বার আমাদের বের করতে হবে বিইপি ইন ইউনিটস। তাহলে আমরা ইউনিটস বের করি। বিইপি ইন ইউনিটস সমান সমান জানি আমরা বিইপি ইন ইউনিটস, এটা সমান সমান আমরা জানি এটা হচ্ছে ফিক্সড কস্ট, সূত্র ফিক্সড কস্ট, আর এখানে সিএম পার ইউনিট, সিএম পার ইউনিট। তাহলে আমাদের ফিক্সড কস্ট দেয়া ছিল এখানে 4,32,000 টাকা, আমরা বসে দেই, আর সিএম পার ইউনিট আমাদের দেয়া ছিল 36 টাকা। আমাদের এটার যদি আমরা কাজ করি তাহলে বের হয় 12,000 ইউনিটস। আমরা পেয়ে গেলাম এটা 12,000 ইউনিটস। এখন এটা যদি আমরা এ নাম্বার ধরি, বি নাম্বার বলছে বিইপি ইন টাকা, তাহলে আমরা বিইপি ইন টাকা বের করি। এটা সহজ সূত্র আমরা পারি একদম, যেহেতু বিইপি ইন ইউনিটস দেওয়া আছে, আমরা এই বিইপি ইন ইউনিটস, বিইপি ইন ইউনিটস এর সাথে সেলিং প্রাইস পার ইউনিট এসপি পার ইউনিট দ্বারা গুণ করে দিই পার ইউনিট। এখন এসপি পার ইউনিট আমরা গুণ করে দিই, তাহলে আমরা এখানে পেয়ে গেলাম 12,000 ইউনিট। এটাকে যদি সেলিং প্রাইস পার ইউনিট আমাদের দেওয়া ছিল 60 টাকা, তাহলে আমরা যদি 60 টাকা দিয়ে গুণ দেই তাহলে এটা বের হয়ে যাবে। তাহলে এটা আমাদের বের হয় 7,20,000 টাকা। তাহলে এটা আমরা বিইপি ইন টাকা 2 নাম্বার রিকোয়ারমেন্ট যেটা ছিল বিইপি ইন টাকা আমরা পেয়ে গেলাম। এখন আমাদের 3 নাম্বার রিকোয়ারমেন্ট যেটা দেওয়া আছে, আমরা এখন 3 নাম্বার রিকোয়ারমেন্টটা দেখব। 3 নাম্বার রিকোয়ারমেন্ট আমাদের দেওয়া ছিল মার্জিন অফ সেফটি, মার্জিন অফ সেফটি ইন টাকা। তাহলে মার্জিন অফ সেফটি আমাদের 3 নাম্বার রিকোয়ারমেন্টে মার্জিন অফ সেফটি, সেফটি ইন টাকা, এটা একদম সহজ আমরা জানি, তা হচ্ছে কি সেলস মাইনাস বিইপি ইন টাকা। আমরা যদি বসে দিই এখন মান, তাহলে সেলস আমাদের দেয়া আছে 9 লাখ টাকা। এখান থেকে আমাদের মার্জিন অফ বিইপি ইন টাকা আমরা বের করে রেখেছি এত টাকা। তাহলে এটা যদি আমরা বিয়োগ করি তাহলে আমাদের দাঁড়ায় 1,80,000 টাকা। আর আমাদের আরেকটা বলেছে তা হচ্ছে মার্জিন অফ সেফটি এবং ইটস পার্সেন্টেজ। তাহলে মার্জিন অফ সেফটির পার্সেন্টেজটা বের করব। এটা এ, এটা বি। পার্সেন্টেজ অফ মার্জিন অফ সেফটি বা এমএস, মার্জিন অফ সেফটির পার্সেন্টেজটা বের করব। তাহলে এটা হচ্ছে এমএস ভাগ সেলস গুণ 100। এখন মার্জিন অফ সেফটি আমরা বের করে রেখেছি আগে 1,80,000, আর আমাদের সেলস দেয়া আছে 9 লাখ, এটা 100টা গুণ করলে বের হয়ে যাবে। তাহলে মার্জিন অফ সেফটির পার্সেন্টেজটা এখানে আমাদের পার্সেন্টেজ বের হয় 20%, অর্থাৎ আমাদের মার্জিন অফ সেফটির পার্সেন্টেজ হলো 20%। আমাদের 3 নাম্বার রিকোয়ারমেন্ট আমরা করলাম। এখন আমরা 4 নাম্বার রিকোয়ারমেন্ট একটু দেখি। 4 নাম্বার রিকোয়ারমেন্ট আমাদের বলছে হাউ মেনি উড হ্যাভ টু বি সোল্ড টু আর্ন প্রফিট পি ট্যাক্স, মানে পার ট্যাক্স, ট্যাক্সের পূর্বে
1,80,000 টাকা। যদি আমরা 1,80,000 টাকা প্রফিট করতে চাই তাহলে বিক্রয় কত? তাহলে আমাদের এটা সহজে আমরা জানি, এটা হচ্ছে টার্গেট সেল। তাহলে টার্গেট সেলসের টাকা এই সূত্র আসবে। তাহলে টার্গেট সেলস ইন টাকা, এটা করার সময় আমাদের মনে রাখতে হবে টার্গেট সেলস ইন টাকা বের করার সূত্র হচ্ছে এফসি মানে ফিক্সড কস্ট যোগ টার্গেট প্রফিট আর নিচে হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন, এখানে সিএম পার ইউনিট আর গুণ এসপি পার ইউনিট। তাহলে আমরা সহজেই এটা পেয়ে যেতে পারি। আচ্ছা, আমরা 4 নম্বরটা দেখি, টার্গেট সেলস ইন টাকা। তাহলে এটা আমরা জানি টার্গেট সেলস ইন টাকা সূত্র হচ্ছে ফিক্সড কস্ট, আর এখানে হচ্ছে টার্গেট প্রফিট, যেটা আছে টার্গেট প্রফিট, তাকে যদি আমরা দ্বারা ভাগ করি, কি বলে, এখানে আমাদের সিএম পার ইউনিট দ্বারা ভাগ করি, তাহলে আমাদের বের হয়ে যায় এটার টাকা। তাহলে আমরা এটাকে সিএম পার ইউনিট দ্বারা যদি আমরা ভাগ করে দেই তাহলে আমাদের কত দাঁড়ায়? এখন এখানে আমাদের মনে রাখতে হবে যে আমরা বের করেছিলাম সিএম রেশিও, যেটা আছে সিএম রেশিও দ্বারা আমাদের ভাগ করতে হবে। সিএম রেশিও দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে আমাদের এখানে ছিল 4,32,000 টাকা, আর যোগ টার্গেট প্রফিট হচ্ছে 1,80,000 টাকা, আর এটা ছিল 0.60 মানে 60% ছিল, ওটাকে আমরা 0.60 লিখতে পারি। তাহলে এখন আমাদের এটার ফলাফল দাঁড়ায় 10,20,000 টাকা। এটাকে যদি আমরা ভাগ করি তাহলে আমাদের বের হয় 10,20,000 টাকা। তাহলে আমরা 4 নম্বরটা সহজেই পেয়ে গেলাম, টার্গেট সেলস ইন টাকা, এটা হচ্ছে ফিক্সড কস্ট প্লাস টার্গেট প্রফিট। এটাকে সিএম রেশিও বা পিবি রেশিও দ্বারা ভাগ করতে হবে। আমাদের যখন আমরা 1 নম্বর রিকোয়ারমেন্ট করেছিলাম তখন ওইখানে আমাদের একটা সিএম রেশিও ছিল, ওই সিএম রেশিও দ্বারা আমরা এটাকে ভাগ করে দিলেই আমাদের টার্গেট সেলস ইন টাকা পেয়ে যাব আমরা সহজেই। এখন আমাদের 5 নম্বর রিকোয়ারমেন্ট যেটা আছে, এটাতে চেয়েছে যে কোম্পানি সেলস ইনক্রিজ বাই টাকা 1 লাখ and there is no change in fixed cost, how much you expect net profit to increase? তাহলে আমরা এখন 5 নম্বরটা করতে পারি। 5 নম্বরটা আমাদের বলছে যদি 1 লাখ টাকা বিক্রয় বৃদ্ধি পায় তাহলে আমাদের প্রফিট কত টাকা আমাদের প্রফিট বাড়বে, যেখানে কি কোনো প্রকার থাকবে না, ফিক্সড কস্ট চেঞ্জ হবে না। তাহলে প্রফিট আমাদের কত ইনক্রিজ আমরা বের করতে পারি সহজেই। প্রফিট ইনক্রিজ সমান আমরা বের করতে পারি। তাহলে কি আমাদের সেলস এটারে গুণ করব আমাদের সিএম রেশিও দ্বারা, সিএম রেশিও বা পিবি রেশিও দ্বারা। এখন মনে রাখতে হবে আমরা জানি সিএম রেশিও থেকে মানে সিএম থেকে যদি ফিক্সড কস্ট বাদ দেওয়া হয় তাহলে প্রফিট বের হয়, কিন্তু যেহেতু এখানে ফিক্সড কস্টের কোনো পরিবর্তন ঘটবে না, এই জন্য ফিক্সড কস্ট যা ছিল তাই আছে। সেই ক্ষেত্রে আমরা সেলস দ্বারা সিএম রেশিওকে গুণ করলেই প্রফিট ইনক্রিজ কত টাকা হলো এটা আমরা সহজেই পেয়ে যেতে পারি। তাহলে আমাদের সেলস আমাদের ইনক্রিজ করছে কত, এখানে আমরা একটু লিখতে পারি সেলস ইনক্রিজ লিখতে পারি, এটা আমরা একটু ঠিক করে লিখি আর একটু করে সেলস ইনক্রিজ লিখতে পারি, তাহলে সুন্দর হয়। সেলস ইনক্রিজ এর সাথে কোন হবে সিএম রেশিও। তাহলে এখন আমাদের দ্বারা এখানে সেলস ইনক্রিজ করছে 1 লাখ টাকা, 1 লাখ টাকা যদি সেলস ইনক্রিজ করে আর আমাদের সিএম রেশিওটা আমাদের বের করা ছিল 60%, তাহলে আমাদের এখানে 60%, এখানে দাঁড়ায় 60,000 টাকা। এটা আমাদের 5 নাম্বার রিকোয়ারমেন্ট। তাহলে আমরা শিক্ষার্থীরা আমরা আজকে
এই অধ্যায় থেকে একদম চারটা অঙ্ক দেখলাম। প্রায় সব নিয়মই আমি এখানে কভার করার চেষ্টা করেছি। আমি আশা করি তোমাদের এখানে খুব একটা সমস্যা হওয়ার কথা না। তারপরে যদি কারো সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে এখানে তোমরা জানাবে আমাদেরকে, অথবা আমার ফোন নাম্বার তোমাদের কাছে আছে, আশা করি তোমরা আমাকে ফোনেও জানাতে পারো। আর আমাদের আজকের ক্লাস, যেটা আমাদের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের পিবি অ্যানালাইসিস বা প্রফিট ভলিউম প্রফিট অ্যানালাইসিস, সিপিপি অ্যানালাইসিস যেটাকে বলা হয়, এটা আজকে আমরা শেষ করে দিলাম। এই অধ্যায় থেকে তোমাদের কিছু কোশ্চেন আমি আলোচনা করেছিলাম প্রথম ক্লাসে, এগুলোই তোমরা পড়বে। আর আগামী ক্লাসে আমরা নতুন একটা অধ্যায় নিয়ে তোমাদের সামনে আসব। সে পর্যন্ত আশা রাখি তোমরা যে যেখানে আসো ভালো থাকবে, সুস্থ থাকবে এবং নিরাপদ দূরত্বে থেকে ভালো থাকবে। অর্থাৎ স্বাস্থ্যবিধি মানতে হবে, কোনোভাবে আমরা স্বাস্থ্যবিধিকে অমান্য করব না এবং সরকারের যে সমস্ত বিধিবিধান আছে সবগুলো মেনে চলব। আমরা আজকে পর্যন্তই। আল্লাহ হাফেজ।